সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের অন্য একটি ক্লাসে। তো আপনারা জানেন যে আমরা বেঙ্গলি এবং ইংলিশ যে প্যাডাগজির আমরা সিরিজ আমরা স্টার্ট করেছিলাম। আজকের আমাদের এই সেট নম্বর 14। তো আজকে আমরা এই সেট নম্বর 14 নিয়ে আলোচনা করবো। আপনারা যারা রয়েছেন খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কিন্তু কমেন্ট বক্সে কারেক্ট করে দিয়ে যাবেন ভাই। তো এর আগে আমরা অনেকগুলো সেট করেছি, আপনারা অবশ্যই দেখেছি। তো আজকে আমরা করব সেট নম্বর 14। আমরা যে বলেছিলাম সেট নম্বর 14। তো এই সেটের যে প্রশ্নগুলো আছে এখানে বাইলিঙ্গুয়াল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ইংলিশ এবং বেঙ্গলি দুইটা আমাদের রয়েছে, যেটা আমাদের ইংলিশ প্যাডাগজি আপনাদের মজবুত হবে এবং স্ট্রং হবে, বা বাংলাটা আপনাদের শক্তিশালী বা স্ট্রং হবে। চলুন এর পরবর্তী প্রশ্ন আমরা কোয়েশ্চেন নাম্বার 120 যদি দেখি ভাই, তো 120 কি হতে পারে কারেক্ট আনসার। আপনারা আমার আগে কমেন্ট বক্সে তাড়াতাড়ি করবেন, কারণ আমি জানি না ভাই, আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? তাড়াতাড়ি বলুন কারেক্ট আনসার কি হতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ নট, ভাষা নয়। তো ভাষা কি নয় আমাদের জানতে হবে, ভাষা কি নয়। তো ভাষা একটা ইনস্টিংক্টিভ অর্থাৎ কি সহজাত, ভাষা সামাজিক, ভাষা আরবিট্রারি বা যথেচ্ছ, ভাষা হচ্ছে সিম্বলিক বা প্রতীকধর্মী। তো তার আগে ভাষা কোনটা নয় তার আগে জানতে হবে ভাষা কোনটি হয়। ভাষা কোনটি হয় যদি আমরা জানি, তো নয়টা কিন্তু অটোমেটিক আমাদের বেরিয়ে আসবে, তাই না? তো প্রথমে ভাষা কোনটি হয় আমরা দেখে নিই। আমরা জানি যে ভাষার মাধ্যমে আমরা কি করি স্যার, ভাষার মাধ্যমে আমরা কি করি, ভাষার মাধ্যমে আমরা সামাজিকভাবে কথোপকথন করি। তার মানে ভাষা হচ্ছে সোশিয়াল, তো ভাষাটা সোশিয়াল হবে। তারপর দেখুন ভাষা হচ্ছে আরবিট্রারি, আরবিট্রারি মানে যার অর্থের সঙ্গে তার নিয়মের কোনো মিল নাই, এই ধরনের আরবিট্রারি বলে। তো ভাষা যথেচ্ছ, এটাও কারেক্ট। ভাষা কিন্তু একটা সিম্বলিক ফর্মে, যেমন এই যে সাংকেতিক ভাষা আছে না, ইশারাও মে ইশারা, बाहों में इशारा, इशारा में इशारा, बहुत कुछ होता है भाई इशारा में। आजकल दुनिया इशारा में चलता है भाई, बहुत कुछ इशारा में होता है ना। चलो, তো এই তিনটে তো আমাদের ভাষা হবে। তো ভাষা তিনটে যদি ভাষা ইয়েস হয়, তো ভাষার ন কোনটি? অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, ইনস্টিংক্টিভ বা সহজাত। তো ভাষার নয় কোনটি? সহজাত। বাস বড়িয়া ভাই, বড়িয়া, আপনার সবাই অপশন নাম্বার 1 কারেক্ট আনসার করেছেন, বড়িয়া, খুব তাড়াতাড়ি ফাটাফাটি ভাই। চলো अभी देखते हैं क्वेश्चन नंबर 2। चलो अब क्वेश्चन नंबर 2 के अर्थ चल रहा है। चलो, when language development is a deliberate and conscious effort, language is, যখন ভাষার বিকাশ সচেতন এবং পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে হয় তখন তাকে কি বলা হয়? যখন কোনো ভাষার বিকাশটা সচেতন হবে বা একটা পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে হবে তখন আমরা সেটাকে কি বলতে পারি? এক নম্বর হচ্ছে পরিমার্জিত বা হার্ন, তারপর ঝালিয়ে নেওয়া মানে ব্রাশ আপ, তারপর শেখা মানে লার্ন, অর্জিত মানে অ্যাকোয়ার। কি হতে পারে? 129 কারেক্ট আনসার যদি আমরা দেখি। যখন ভাষার বিকাশ সচেতন ভাবে শিখি ভাই, দুটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমরা এই কথা কিন্তু প্রত্যেকটা ক্লাসে বারবার আপনাদের বলে থাকি। একটা হচ্ছে ভাষা অর্জন বা অ্যাকুইজিশন, আর একটা হচ্ছে ভাষা শিখন বা ভাষা লার্নিং। তো ভাষা অর্জনটা কি হয়? অসচেতন বা অবচেতন মনে, অর্থাৎ কি করে হয়ে যায়, আমরা কি করে ভাষা শিখে যাই, মাতৃভাষা কিংবা প্রথম ভাষা আমরা কি করে শিখি, এটা আমরা নিজেও জানি না যে কি করে আমরা ভাষা শিখে নিই, অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু ভাষা শিখতে গেলে বা ল্যাঙ্গুয়েজ লার্নিং করতে গেলে আমাদের সচেতন ভাবে আমাদের কিন্তু শিখতে হয়, খুব মনোযোগ সহকারে শিখতে হয়, এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং আমরা দ্বিতীয় ভাষা করি। তো এখানে বলেছে সচেতন ভাবে করতে হবে, তো সচেতন ভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা লার্ন করি বা ল্যাঙ্গুয়েজটা শিখি। সুতরাং অপশন নাম্বার 3 इज द राइट आंसर ऑफ दिस क्वेश्चन। चलो अभी हम लोग चलेंगे क्वेश्चन नंबर 3 की ओर। পরবর্তী প্রশ্ন আমরা এবার দেখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি 130, হোয়াট ইজ এ টাস্ক ইন টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং বলতে আমরা কি বুঝি, অর্থাৎ কাজভিত্তিক ভাষা শিক্ষা। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং বলতে আমরা কি বুঝি? এবারে এই অপশনের কারেক্ট আনসার কি হবে একটু দেখে নেওয়া যাক। 130, a piece of work which enable learners to do an activity, অর্থাৎ এমন একটি কাজ যা শিক্ষার্থীদের কোনো কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম করে। a piece of work for the parents to do their children's homework, অর্থাৎ অভিভাবকদের জন্য শিশুদের বাড়ির কাজ। তো অভিভাবক এখানে কি কাজ করবে? আমি শিশুদের পড়াবো, অভিভাবকদের কোনো কাজ নাই। a piece of activity for teachers to do the classroom egon, অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষকদের করার জন্য একটা কার্যক্রম। এখানে টাস্ক বেসড লার্নিং, তো টাস্ক বেসড লার্নিং কারা করবে? কার্যভিত্তিক শিক্ষণটা কে করবে ভাই? কার্যভিত্তিক শিক্ষণটা শিশুরা করবে। তো এখানে শিক্ষক করবে এমন কি কাজ? ভাষার সংস্পর্শে আনে তেমন কোনো ব্যাপার না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এমন একটি কাজ যা শিক্ষার্থীদের কোনো কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করে বা সম্পন্ন করে, এটা আমরা বলতে পারি। অপশন নাম্বার 1 इज द राइट आंसर ऑफ दिस क्वेश्चन। ठीक है, चलो अभी चलते हैं अगला सवाल।
ভ্রমণ কাহিনী হলো ট্রাভেলগ। ট্রাভেলগ ইজ এ জেনারি অফ, ভ্রমণ কাহিনী হলো, ভ্রমণ কাহিনী একটা ক্রিটিসিজম। তারপর হচ্ছে গ্রন্থপঞ্জি, সাহিত্য না কবিতা, লিটারেসি হবে না পোয়েট্রি হবে না ক্রিটিসিজম হবে না একটা গ্রন্থপঞ্জি হবে। কি হবে কারেক্ট আছে? ভ্রমণ কাহিনী। 131 কি হতে পারে? 131 তাড়াতাড়ি 131 ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী কি হতে পারে? 131 এটা কারেক্ট আনসার। এটা একটা লিটারেচার বা এটা একটা সাহিত্য হিসাবে আমরা এটাকে ধরে নিতে পারি। ঠিক আছে, চলো 132 the most important aspect of an effective language classroom is to provide learners with an opportunity to একটি কার্যকর ভাষা শ্রেণীকক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষার্থীদের কি করতে পারি আমরা? একটি কার্যকর ভাষা শ্রেণীকক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যা শিক্ষার্থীদের কি করবে? শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগের সুযোগ দেবে, হস্তক্ষেপ করার সুযোগ দেবে, মূল্যায়নের সুযোগ দেবে, অনুকরণ করার সুযোগ দেবে। এটা ইন্টারেক্ট করবে, ইন্টারফেয়ার করবে, অ্যাক্সেস করবে নাকি ইমিটেট করবে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার 132 কি হতে পারে? 132 কি হতে পারে? তো কোয়েশ্চন নম্বর 132 যদি দেখি, তো ভাষা শ্রেণীকক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যদি দেখি তো 132 এটা কারেক্ট আনসার হবে। মূল্যায়নের সুযোগ দেয় না, অনুকরণ আমরা করি না, হস্তক্ষেপ না হয়, তো পারস্পরিক যোগাযোগের সুযোগ দেবে। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন 132। তো তারপর যদি আমরা দেখি 133 প্রশ্ন কি বলেছে আমাদের, 133 আমাদের কি বলে আমরা একটু দেখার চেষ্টা করি। A teacher of class 5 is practicing interactive listening in the class. She should focus on পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক ইন্টারেক্টিভ লিসেনিং অনুশীলন করাচ্ছেন। এখানে তার কি গুরুত্ব দেওয়া উচিত? ইন্টারেক্টিভ লিসেনিং করানোর ক্ষেত্রে তিনি কিসের উপর বেশি গুরুত্ব দেবেন? শোনা এবং বক্তার মনোভাব পর্যবেক্ষণ করবেন, জুড়ে শব্দের জোর এবং স্বরভঙ্গি শুনবেন, উচ্চারণ শোনাবেন, অর্থাৎ শোনা এবং তার প্রতিক্রিয়া জানাবেন। তো এই ক্ষেত্রে আমরা কারেক্ট আনসার কি বলতে পারি? কোয়েশ্চন নম্বর 133 ইন্টারেক্টিভ লিসনিং মানে শুনবো এবং শোনার পরে কি করব? ইন্টারেক্ট করব। শোনার পরে ইন্টারেক্ট করব মানে শোনার পর প্রতিক্রিয়া জানাবো। তো শোনার পর প্রতিক্রিয়া জানাবো মানে কি? প্রতিক্রিয়া মানে কি স্যার? রেসপন্স করা। শোনার পরে আমি কি করব? রেসপন্স করব। তো লিসেনিং এন্ড রেসপন্ডিং অর্থাৎ শোনা এবং তার প্রতিক্রিয়া জানানো হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, শুনতে গেলে যখন শুনবো তখন এখানে আমি কি করব? আমি একটা প্রতিকার আমাকে করতে হবে শোনার পর। চলো তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি 134 A word with same spelling and same pronunciation is as another but with a different meaning is a oblique one. একই বানান এবং একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ বিশিষ্ট শব্দকে কি বলতে পারি? A word with same spelling and same pronunciation as another অর্থাৎ একই বানান একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ বিশিষ্ট। একই বানান থাকে, একই উচ্চারণ থাকে কিন্তু তার অর্থ ভিন্ন, এটাকে আমরা কি বলতে পারি? খুব সহজ, সমনাম, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ না সমার্থক শব্দ। এটাকে 134 এর আমরা কি বলি স্যার? 134 এটাকে বলা হয় হমোনিমস। হমোনিমস সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ মানে উচ্চারণ সমান কিন্তু বানানের ক্ষেত্রে ব্যতিক্রম হয়। আর বিপরীত শব্দ তো ঠিক উল্টো। আর সমার্থক শব্দ মানে একটি শব্দের অনেকগুলা নাম, এটাকে আমরা সমার্থক শব্দ বলতে পারি। A shorter form of a group of words which usually occurs in an auxiliary verb is একাধিক শব্দের সংক্ষিপ্ত রূপ যা সাধারণত অক্সিলারি ভার্বের সঙ্গে ব্যবহৃত হয় তাকে আমরা কি বলতে পারি? একাধিক শব্দের আমাদের সংক্ষিপ্ত রূপ রয়েছে এবং এই সংক্ষিপ্ত রূপ যা সহজে অক্সিলারি ভার্বের সঙ্গে ব্যবহৃত হয় এগুলাকে আমরা কি বলতে পারি? কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি আমাদেরকে এবার জানিয়ে দেবেন তো। কোয়েশ্চন নাম্বার 135 এটাকে মনে রাখবেন, এটাকে বলা হয় কনস্ট্রাকশন। এটাকে বলা হয় কি স্যার? কি বলা হয় স্যার? এটাকে বলা হয় কনস্ট্রাকশন। অদিতি a visually challenged child in class 4 অদিতি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। অদিতির জন্য একটা ব্রেল বই নেওয়া হলো। তো
তো ব্রেল বই আমরা নিতে পারি, কারণ যারা চোখে দেখতে পায় না, অর্থাৎ যাদের ভিজুয়ালি চ্যালেঞ্জ আছে, যারা চোখের প্রবলেম আছে, তাদের জন্য আমরা ব্রেল বইয়ের মাধ্যমে আমরা তাদের শিক্ষাদান করতে পারি। ভেরি গুড পয়েন্ট। তো এই ক্ষেত্রে যে শিক্ষক তাকে কিভাবে সাহায্য করবেন, পাঠ্য বইয়ের অডিও সিডি অডিও সংরক্ষণের ব্যবস্থা করবেন, তাকে উপেক্ষা করে অন্য শিক্ষার্থীদের পড়াবেন না ভাই, তাকে আমরা উপেক্ষা করব না, কারণ তাকে উপেক্ষা করা আমরা উচিত না। আমরা সব ছাত্রকে কি করতে হবে, আমাদের সমানভাবে মানে ফলো করতে হবে, সমানভাবে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা ছাত্রকে। অভিভাবকের উপর গুরুত্ব দিয়ে দেবেন না ভাই, অভিভাবককেও আমরা এখানে কোনো গুরুত্ব দেব না, কারণ আমাদের ক্ষেত্রে সবাই কিন্তু সমান, সবাইকে সমানভাবে আমাদের দেখতে হবে। এজ এ ইনক্লুসিভ এডুকেশনে আমাদের কাছে প্রত্যেক ছাত্রই সমান। প্রধান শিক্ষককে বিশেষ শিক্ষক নিয়োগের জন্য বলবেন না, এটা হবে না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1। পাঠ্য বইয়ের অডিও সিডি বা অডিও সংস্করণের ব্যবস্থা করবেন, যে যদি অডিও বুক পাওয়া যায়, সে তো চোখে দেখতে পায় না, তো তার জন্য একটা ব্রেল বুক, তো ব্রেল বুকের মাধ্যমে টাচ করে শুনবে। যদি অডিও বুক পাওয়া যায় তাহলে সে কানে শুনেও কিন্তু অনেক কিছু বিষয় সে কিন্তু শিখে নিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল মুদ্রা ব্যাপার। তো এই ছিল আমাদের মূল যে প্রশ্ন। তারপরের প্রশ্ন, পোয়েট্রি টিচিং ইজ জেনারেলি মেইনড ফর, এই প্রশ্নটা কিন্তু অনেকবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আসে ভাই, একদম ডাইরেক্ট রিপিটেড কোয়েশ্চেন, অনেকবার আমাদের এই প্রশ্নটা আসে। পোয়েট্রি টিচিং ইজ জেনারেলি মেইনড ফর, কবিতা শিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো, কবিতা শিক্ষণের প্রধান উদ্দেশ্য কি? 137। ব্যাকরণ শেখানো, বিরাম চিহ্ন শেখানো, উপভোগ এবং সৌন্দর্যবোধ গড়ে তোলা, ভাষা শেখানো। কবিতার মাধ্যমে আমরা সৌন্দর্যবোধ আমরা গড়ে তুলি, অর্থাৎ কাব্যের যেটা সৌন্দর্য, কবিতা পড়লে অটোমেটিক্যালি কি হয় স্যার, কবিতা পড়লে অটোমেটিক্যালি মনের মধ্যে একটা শক্তি চলে আসে, জোশ চলে আসে, এখানে যেটা এনজয়মেন্ট বা মনোভাব, উপভোগ আমরা করতে পারি, খুব সুন্দর একটা মনোভাব আমাদের মধ্যে চলে আসে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো। রিডিং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন্স, দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি পড়ার অর্থটা হলো, দ্বিতীয় ভাষা হিসাবে আমরা যখন ইংরেজি পড়ি তো তার অর্থ কি? 138। তার অর্থ কি স্যার? জুড়ে পড়া, ব্যাকরণ শেখার জন্য পড়া, অর্থ অনুধাবন করা, অক্ষর বা শব্দের পাঠ উদ্ধার করা। কি হবে? 138। পড়া, ইংরেজি পড়া হোক, যাই পড়া হোক, রিডিং যদি আমরা করি তো রিডিং মানে কি হবে স্যার? রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। তো আন্ডারস্ট্যান্ডিং মানে কি স্যার? ডিকোডিং, অর্থাৎ শব্দ এবং অক্ষরের পাঠ উদ্ধার করা বা ডিকোড করা। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কি স্যার? আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের অপশন নাম্বার 4। আমরা কি করতে হবে? আমাদের ডিকোড করতে হবে। 139। When learners give feedback on each other's language, work, learning strategies, performance, etc., it is called. শিক্ষার্থীরা যখন একে অপরের ভাষা, কাজ, শেখার কৌশল এবং পারফরমেন্স সম্পর্কে মতামত দেয় তখন তাকে আমরা কি বলতে পারি? শিক্ষার্থীরা যখন একে অপরের ভাষা, কাজ বা শিখনের কৌশল বা তাদের পারফরমেন্স সম্বন্ধে তাদের মতামত দেবে তখন এটাকে আমরা কি বলতে পারি? ফর্মাল অ্যাসেসমেন্ট, গ্রুপ অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট নাকি পিয়ার অ্যাসেসমেন্ট? 139 কি হবে? বড়িয়া কোয়েশ্চন বাই 139। শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা কে? শিক্ষার্থীরা কাকে? একে অপরকে, একে অপরের ভাষা, অর্থাৎ শিক্ষার্থীরা একজন আরেকজনের, তারা নিজে নিজে একজন আরেকজন শিক্ষার্থীদের মধ্যে অ্যাসেসমেন্ট চলছে। সুতরাং এটাকে আমরা কি বলবো? সহপাঠী মূল্যায়ন, বা আমরা তাকে ডাইরেক্টলি বলতে পারি এটা হচ্ছে একটা পিয়ার অ্যাসেসমেন্ট। কি ধরনের অ্যাসেসমেন্ট স্যার? এটা হচ্ছে একটা পিয়ার অ্যাসেসমেন্ট। শিক্ষার্থীরা একে অপরকে নিজেদের মধ্যে তারা মূল্যায়ন করছে, এক বন্ধু আরেক বন্ধুকে, এটাকে আমরা বলতে পারি পিয়ার অ্যাসেসমেন্ট। A teacher, after completing the chapter, asks the students some questions to review their learning and check their understanding. The question she is asking will be based on. একটি অধ্যায় শেষ করার পর শিক্ষক শিক্ষার্থীদের শেখা যাচাই করতে প্রশ্ন করেন। প্রশ্নগুলি হবে, কি ধরনের প্রশ্ন হবে? একটি অধ্যায় আমি শেষ করলাম, শেষ করার পর শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে বুঝতে পারলো কিনা, কতটুকু বুঝতে পারলো, কতটুকু বুঝতে পারলো না, এই ব্যাপারে শিক্ষার্থী কি করলেন? প্রশ্ন করলেন। তো এই প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন হবে? নিম্ন স্তরের চিন্তন দক্ষতার উপর ভিত্তি করে, উচ্চ স্তরের চিন্তন দক্ষতার উপর ভিত্তি করে, উচ্চ স্তরের চিন্তন দক্ষতার উপর বৃদ্ধি করে না, মধ্যস্তরের চিন্তন দক্ষতার উপর বৃদ্ধি করে। এই ক্ষেত্রে 140 যদি দেখি তো 140 আমাদের কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে হাই অর্ডার থিঙ্কিং স্কিল। এটা কি বলা হয়? হাইয়ার অর্ডার থিঙ্কিং স্কিল বা উচ্চ স্তরের চিন্তন দক্ষতার এখানে বিকাশ ঘটানো হয়, যে তারা জিনিসটা কিছু বুঝলো কিনা না।
এ গুড টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস অর্থাৎ টিএলএম ক্যান বি বেস্ট। একটি ভালো শিক্ষণ উপকরণ বা টিএলএম এটা সর্বোত্তম ভাবে কি হবে? বিনোদনের উৎস হতে পারে। আচ্ছা, শিক্ষককে কোনো পরিবর্তন ছাড়াই পাঠদান করে সাহায্য করবে, শিক্ষার্থীদের ভাষা অর্জনে সাহায্য করবে, না শিক্ষণ প্রক্রিয়াকে সহজ এবং কার্যকর করবে? কোয়েশ্চেন নাম্বার 141। টিএলএম যত ভালো হবে শিক্ষা দান প্রক্রিয়াটা তত সহজ হবে এবং তত কার্যকর হবে, ছাত্ররা তত ভালো করে জিনিসটাকে বুঝতে পারবে। এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হয়ে যাবে কি হয়ে যাবে স্যার? অপশন নাম্বার 4 এখানে হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখি 142। While providing feedback to the parents, a teacher should not. অভিভাবকদের প্রতিক্রিয়া দেওয়ার সময় শিক্ষক যা করবেন না। অভিভাবকদের আমরা প্রতিক্রিয়া দিতে চাই, তো অভিভাবকদের প্রতিক্রিয়া দেওয়ার সময় শিক্ষক যেটা করবেন না, শিক্ষকই কখনো যে ব্যাপারটা করা উচিত নয়। Give qualitative feedback about the child. Share the incident recorded in the anecdote. Compare their child with other children. এই দেখুন কোয়েশ্চেন নাম্বার দুঃখিত, কোয়েশ্চেন নাম্বার 142 কি বলেছে দেখি। আমরা বারবার বলেছি যে আমরা একজন শিশুকে অন্য শিশুর সঙ্গে আমরা কখনো তুলনা করি না। এখানে বলেছে কম্পেয়ার, একটি শিশুকে আরেকটা শিশুর সঙ্গে তুলনা করতে হবে, যেটা আমরা কখনোই করব না। তো এখানে প্রশ্ন বলেছে কোনটা করবেন না, তো এই ক্ষেত্রে আমরা অপশন নাম্বার 3 আমরা কখনোই করব না। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের সেটের বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আপনারা দেখতে পেলেন। তো এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা আজকের এই সেটটা শেষ করছি। পরবর্তী এই ধরনের অন্য ক্লাস আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। তো সঙ্গে থাকবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, এবং পরবর্তীতে আমরা নতুন ক্লাস আরো দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।